50-60% মিলে যায়। যা হোক, আগের শুরুর যে আলোচনা, মূল যে আলোচনা, সেখানে আসি। ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে। যুদ্ধবিরতিটি সম্পন্ন করেছেন মূলত ট্রাম্প। ট্রাম্পের এই যুদ্ধবিরতি সম্পন্ন করার যে স্টাইল, সেটাকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে এভাবে বলতে পারবো যে টুইটারের উপর দিয়ে বিশ্ব পরিচালনা করছেন একজন রাষ্ট্রপতি। মানে তার আজকে সকাল থেকে শুরু করে যেই সমস্ত পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট যেগুলো পরে টুইটারে এসেছে, সেগুলো যদি পড়েন তাহলে মনে হবে যে এই ব্যক্তি আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে রাষ্ট্র চালাচ্ছে না, বরং সে টুইটারের উপর দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। একবার বলতেছে, এই ইসরায়েল তুমি আর বোমা ফেলো না, তোমার সবগুলো বিমান নামিয়ে নিয়ে আসো, যদি এরপরেও আমার কথা না শোনো তাহলে খবর আছে। আবার সে টুইটে বলছে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তারপরে দুই পক্ষ যখন আক্রমণ করলো তখন বললো যে এই তোমরা দুই পক্ষ যে আক্রমণ করতেছো আমি কিন্তু তোমাদের দেখতেছি, খবর আছে, কিন্তু আমার কথা যদি না শোনো। এগুলো সব সে টুইট মেরে করতেছে। শেষ পর্যন্ত সে বলল যে উভয় পক্ষই শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে এসেছে এবং এটা তার বড় অর্জন। সে এই যুদ্ধবিরতিতে নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছে, আসলেই অনেক পরিশ্রম করেছে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতো এই টাইপের ঘাড়তের একটা মানুষকে এই জায়গাতে নিয়ে আসা একেবারে সহজ কাজ না। আবার ধরুন, ইরান এই ক্ষেত্রে সহজে যুদ্ধবিরতিতে আসবে না বারবার বলেছিল, সেই ইরানও এসেছে। তাদেরকে যুদ্ধবিরতি, এত বড় একটা যুদ্ধ সহজে একেবারে জাস্ট হচ্ছে বলা যায় যে কয়েক ঘন্টা